মাধ্যমিক ইতিহাস লাস্ট মিনিট সাজেশন। তো তোমরা দেখে নাও 8 নম্বর যে কোশ্চেনগুলো আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো আছে সম্পূর্ণ আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে 8 মানে যে কোশ্চেনগুলো আছে 2025 সালে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি এমসিকিউ নিয়ে আলোচনা করে দিয়েছি, তোমরা এমসিকিউ যাই দেখলে দেখতে পারো, বিশেষ করে সাল হিসাবে। ঠিক আছে, তো আমি নিচের দিকে চলে আসি, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে মাধ্যমিক ইতিহাস 8 নম্বরের প্রশ্নের সাজেশন। ঠিক আছে, একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন, তুমি যেগুলো পড়বে সেগুলো তো পড়বেই ভাই, তার পাশাপাশি এগুলোকে তোমরা দেখে রাখবে। কোশ্চেনগুলো কি, 1 নম্বরে যেটা আছে আমাদের এখানে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি ছিল। প্রথম 1 নম্বর কোশ্চেন। 8 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা অবশ্যই দেখবে। 2 নম্বরে আছে তোমাদের এখানে সশস্ত্র বিপ্লবে আন্দোলন নারীদের ভূমিকা, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। ঠিক আছে, সশস্ত্র বিপ্লবে আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো, বিশেষ ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, 3 নম্বর যে কোশ্চেনটা আছে, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত বিবরণ দাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই। 4 নম্বর কোশ্চেন আছে এখানে, বিংশ শতকের ভারতীয় উপনিবেশিক বিরোধী আন্দোলন বামাপন্থীদের ভূমিকা আলোচনা করো। মানে এগুলো কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 8 মানের জন্য তোমাদের। ঠিক আছে, আমি বলছি এখানে 8 মানে এমন কোনো ব্যাপার না, এখানে কিন্তু 4 মানেও আসতে পারে। ঠিক আছে, আমি বললাম 8 মানে, বলে 8 মানে না ভাই, এখানে 4 মানেও তোমাদের কিন্তু আসতে পারে। ঠিক আছে, হয়তো কোশ্চেনটাকে ঘুরিয়ে দিবে, শর্টকাটে লিখতে বলবে, এমন একটা কিছু তোমাকে বলবে, কিন্তু ঘুরিয়ে কোশ্চেনগুলো তোমাকে ঘুরিয়েও দিতে পারে। বাট 8-এর জন্য বিশেষ ভেরি ইম্পর্টেন্ট। তো এগুলো কোশ্চেনগুলো অবশ্যই দেখবে। তারপরে আমাদের 5 নাম্বার যে কোশ্চেনটা আছে এখানে, আমাদের 5 নাম্বার কোশ্চেনটা আছে 19 শতকের বাংলা সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্মণ সমাজগুলির ভূমিকা আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কিন্তু সবথেকে এখানে গুরুত্বপূর্ণ সশস্ত্র বিপ্লবে এবং তোমাদের হলো এখানে বিরোধী। ঠিক আছে, বামাপন্থী এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, এই 3টে কোশ্চেন এখানে বিশেষ ইম্পর্টেন্ট। ঠিক আছে, 4 নাম্বার যে কোশ্চেনটা আছে তোমাদের, তার আগে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই, ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদেরকে বলি ভাই, এই চ্যানেলের মধ্যে স্কলারশিপ রিলেটিভ, মাধ্যমিক পাস করার সাথে তোমরা কী নিয়ে পড়বা না পড়বা, আর্টস ভালো না সায়েন্স ভালো, সম্পূর্ণ জানাবো তোমাদেরকে। এবং তোমাদেরকে আমি বলবো যে এখানে স্কলারশিপ কী ফর্ম ফিল আপ করতে পারবে, সম্পূর্ণ লেভেলের সাজেশন কিন্তু তোমরা এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত পেতে থাকবে। তো প্লিজ একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে ভাই, ভিডিওটা স্কিপ করো না, আমার সাথে কথা বলতে চাইলে আমাকে ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করতে পারো কিন্তু। ঠিক আছে, ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, ভিডিওর ডিসক্রিপশনে তোমরা ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে রাখবে চাকরির তথ্য পাওয়ার জন্য। তো আমি চলে যাই 6 নাম্বার যে কোশ্চেনটা আছে এখানে তোমাদের, নীল বিদ্রোহের কারণ, এই বিদ্রোহের চরিত্রগুলি বিশ্লেষণ করো। এবার তোমাদের গুরুত্বপূর্ণ একটা আপডেট, যে এখানে নীল বিদ্রোহের কারণ, এই কারণটা যেটা আছে না, এই কারণগুলো কিন্তু সম্পূর্ণ কারণ কিন্তু যতগুলো বিদ্রোহ আছে, ঠিক আছে, বিদ্রোহের কারণ কিন্তু সম্পূর্ণ প্রায় একই আছে, হালকা একটু ডিফারেন্স আছে। মানে 80% তোমরা যদি বলতে পারো, বা তোমরা এখানে 70% এখানে বলতে পারো, প্রায় একই, কিন্তু জাস্ট সামান্য একটু কিন্তু ডিফারেন্স আছে, সামান্য একটু, বাট 90% 80% তোমাদের কিন্তু একই কারণগুলো। ঠিক আছে, তো যে কোনো বিদ্রোহ যদি আসে এইভাবে বানাই বুনাই লিখে দেবে, কোশ্চেন ছাড়ে আসবে না, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কেউ কোশ্চেন কিন্তু ছাড়ে আসবে না। এই যে 6টা কোশ্চেন আছে তোমাদের, ঠিক আছে, আর এই নিচের দিকে কয়েকটা কোশ্চেন আছে, তোমরা এগুলো দেখবে, সম্পূর্ণ লেভেলে তোমাদের এখানে গ্যারেন্টির সাথে তোমার কোশ্চেন এখানে কমন পেয়ে যাবে। 7 নাম্বার যেটা আছে, বাংলা ভাষায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও, এটাই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা খুব গুরুত্বপূর্ণ। মহাবিদ্রোহের চরিত্র, এটা খুব গুরুত্ব ভাই, খুবই ইম্পর্টেন্ট ভাই, দেখবে এগুলো তোমরা পেয়ে যাবে, হয়তো তোমাদের স্কুল শিক্ষক হয়তো এগুলোই দিয়েছে তোমাদেরকে। শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী, উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 9 নাম্বার কোশ্চেনটাও বেশ ইম্পর্টেন্ট আছে, যদিও বা অতটা নেই, বাট তোমরা সবগুলো দেখে যাবে, যেগুলো আমি বলছি ওগুলো একবার হলেও দেখে যাবে, তোমাদের 17 তারিখে পরীক্ষা, 1-2 দিন তোমরা সময় পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তারপরে তোমাদের 10 নাম্বার যে কোশ্চেনটা আছে এখানে, 10 নাম্বার হলো 1930-এর দশকে কৃষক শ্রমিক আন্দোলনের বিভিন্ন পর্যায়গুলি সম্পর্কে সংক্ষিপ্ত লেখো, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। এবং 11 নম্বর যে কোশ্চেনটা আছে এখানে, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ ও ব্যর্থতা আলোচনা করো। ঠিক আছে, এগুলো সবগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন বন্ধুরা, এইগুলোকে তোমরা দেখে যাবে, অবশ্যই তোমরা কমন পাবে বন্ধুরা, তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি আমি। তোমরা 4 নাম্বারও পেতে পারো এখান থেকে, 5 নাম্বারও পেতে পারো, 8 নাম্বারও পেতে পারো, কি বললাম, 4ও পেতে পারো, এখানে 8ও পেতে পারো, এই কোশ্চেনগুলোর মধ্যে ঘুরিয়ে পিছিয়ে দিতে পারে। তো ভাই প্লিজ একটা লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, চাকরির তথ্য পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করবে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, অথবা আমার সাথে কথা বলতে চাইলে ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।